সভাপতি। তার বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে আমি ধামরাটা উপজেলার 8 নং আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন আরাফ। আমি প্রতিনিধি এবং তার চেয়ে বড় কথা আমি ধামরাট উপজেলার 3 নম্বর আলমপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। তো দীর্ঘ সময় আমরা দেখে আসতেছি যে এই ওয়ার্ডের ভোট চোর যে চেয়ারম্যান উনি সবসময় মানুষকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে আসছেন এবং এখানে আমাদের উন্নতির চেয়ে অবনতি বেশি হয়েছে। আলমপুর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা গ্রাম যদি আমরা দেখি, বিগত 15 বছর যাবত পূর্বের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান যিনি আছেন ওনারা কোনো ধরনের উন্নয়ন তো করেনি, বরং আরও প্রকল্পের টাকা লুটপাট, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, টিআর, কাবিখা যা কিছুই আসে, সাধারণ যারা মানুষ আছে তাদের দোরগোড়ায় সেই সেবাগুলো পৌঁছয় না। সেই সেবাগুলো পৌঁছয় তাদের বাসায়, তাদের সিঁড়িঘরে, তাদের গুদাম ঘরে, আমরা সেগুলো থেকে বঞ্চিত হই। টিআর, কাবিখার চাউল থেকে শুরু করে এবং তারা যে বিভিন্ন ধরনের ভিডাব্লিউপি কার্ড, আধার কার্ড, তাদের অনুগত যারা লোক এবং যারা দলদাস তাদের এবং যারা তাদের ক্যাডার বাহিনী তাদেরকে দিয়ে থাকেন এবং সাধারণ যারা আছে ভুক্তভোগী বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমাদের সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষ যাদের আসলে পাওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি, প্রাপ্যতার ভিত্তিতে তাদের পাওয়া উচিত, তারাই শুধুমাত্র বঞ্চিত হন এবং এই সুবিধার সবচেয়ে বড় সুবিধাভোগী হন যে বিগত সরকারের দলদাস কিছু লোকজন আছে, তার মধ্যে অন্যতম ওসমান গনি এবং তার সাঙ্গপাঙ্গরা, তাদের ক্যাডার বাহিনী কর্তৃক এলাকার যারা বিগত সময়ে স্বৈরাচার বিরোধী মুখ খুলতেন বা যারা তাদের বিরুদ্ধে বলতেন, তারা সবসময় তাদেরকে নির্যাতন নিপীড়ন করার চেষ্টা করতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মামলা হামলার শিকার করতেন এবং তাদের একটি বড় বাহিনী ছিল যে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এবং তাদের গুন্ডা বাহিনীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্ত্রাসী বাহিনী যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এবং এই ছাত্রলীগের গুন্ডা পান্ডাদেরকে উসমান গনি কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে আমাদের হয়রানি, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করা হতো, মামলা হামলার ভয় দেখানো হতো, বাসায় যেয়ে আমাদের মা বোনদেরকে থ্রেট করা হতো। এই জিনিসগুলো তারা সবসময় করে আসতেন এবং আমরা সবাই ছোটোবেলা থেকে একটা জিনিস জানি যে এখানে মাদারের মেলার পরে সবচেয়ে জনপ্রিয় যে জায়গা সেটা হচ্ছে আমাদের মাহিসন্তোষ মাজার। সেই মাজারের 17 বছর 15 বছর যাবৎ তারা সভাপতি থেকেছেন, অর্থ লুটপাট করেছেন এবং আর্থিক অনিয়মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন। এবং মাজারের আমি যতটুকু শুনেছি বা আমি ইমাম মুয়াজ্জিনদের সাথে কথা বলে যা বুঝলাম যে তারা 6 মাস যাবৎ বেতন ভাতা পায় না। আমরা জানি আমাদের সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠীর মধ্যে পড়ে হচ্ছে ইমাম মুয়াজ্জিনরা, তাদের বেতন ভাতাটি কতই বা। এইরকম একজন অবৈধ চেয়ারম্যান যিনি বস্তাবড়ের 3টা কেন্দ্রের ভোট একদম কয়েক মিনিটের নিমিষে তার গুন্ডা বাহিনী দ্বারা ডাকাতি করেছেন এবং এই ডাকাতির মাধ্যমে তিনি ক্ষমতায় এসে বিগত সময়ে সরকারের যে অনুগত সবচেয়ে বড় দাস ছিলেন এখানকার শহীদুজ্জামান সরকার, তার অনুগত হয়ে তার মতপুষ্ট হয়ে সবসময় ভোট করে মহোৎসবে মেতে উঠেছেন এবং বিরোধী দলের যিনি চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তাকে নির্যাতন নিপীড়ন করতেন, মামলা করেছেন এবং তাকে জেলেও পাঠিয়েছেন তারা। এই কারণে আমরা তার অতি দ্রুত অপসারণ চাই এবং উনি এখন পর্যন্ত এই উপজেলায় সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে স্বৈরাচারের পক্ষে এখনও তার সাফাই গেয়ে যাচ্ছেন এবং শেখ হাসিনার নির্দেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে মানুষটি এই উপজেলায় ভূমিকা রাখতেছেন সেটা হচ্ছে ওসমান গনি মণ্ডল। উনি পালিয়ে থেকে তার সাঙ্গপাঙ্গদেরকে কাজে লাগিয়ে মাজার নিয়ন্ত্রণ, উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ এবং মানুষের কাছ থেকে এখনও চাঁদাবাজি, হয়রানি, জমি দখলের সাথে জড়িত হয়ে পড়েছেন। আমরা এর প্রতিকার চাই এবং আমরা অতি দ্রুতই তার অপসারণ চাই এই উপজেলার ইউনিয়ন পরিষদ থেকে। ইউনিয়ন পরিষদের কোনো যোগ্যতা বলেই সে সেখানে থাকতে পারে না। একজন ভ্যান চালকেরও অনেক যোগ্যতা থাকতে পারে, কিন্তু ওসমান গনির কোনো যোগ্যতা আছে বলে আমার জানা নেই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন। আমার গ্রামের বাড়ি চৌঘাট মাজারের পার্শ্বে, সেহেতু মাজার সংক্রান্ত বিষয়গুলো আমি জানি এবং আমার আরেকটা পরিচয়, আমি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব। আমার রাজনৈতিক পরিচয়, আমি সাবেক যুবদলের আহ্বায়ক ছিলাম 2 বার
বর্তমানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছি এবং আমি থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং আমি ওই এলাকার সন্তান হওয়ার কারণে আমি ওনার দুর্নীতি, ওনার অনিয়ম, ওনার রাজনৈতিক কার্যকলাপ আমি কালকেও শুনেছি। উনি এই বিজয় দিবসের উপলক্ষে শেখ হাসিনা ভারত থেকে যে বার্তা ওনাদের দিয়েছে, উনি মানুষজন সংগঠিত করতেছিল, এইটা আমি জানতে পেরে আমি হঠাৎ করে এই মানববন্ধনটা ডাকি। আমি একটু বিস্তারিত পড়ে শোনাতে চাই। মাই সন্তোষ মাজার কমিটির সভাপতি ও বর্তমান ভোট চোর চেয়ারম্যান একজন ধুরন্ধর ব্যক্তি। তার যোগসাজশে বিগত 15 বছর যাবৎ আলামপুর ইউনিয়নে যত দুর্নীতি এবং অনিয়ম হয়েছে এবং বিএনপি জামাতের লোকজনের উপর যত নির্যাতন হয়েছে, তার মাস্টার মাইন্ড এই ভোট চোর চেয়ারম্যান ওসমান গনি। 3 নম্বর আলামপুর ইউনিয়নের ভোট চোর চেয়ারম্যান ও মাই সন্তোষ মাজারের সভাপতি। দুর্দান্ত দাপটে ইউনিয়নের চেয়ারম্যান, মাজারের সভাপতি, বস্তাবর মাদ্রাসার সাবেক সভাপতি থাকার কারণে প্রতিটি সেক্টরে অনিয়ম এবং দুর্নীতি করার পরও কীভাবে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এবং ঐতিহ্যবাহী মাই সন্তোষ মাজারের সভাপতি থাকেন, জাতির সামনে, সাংবাদিকদের সামনে আমি এই প্রশ্ন রেখে গেলাম। মাজার মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং খাদেমের সম্মানী ভাতা গত 6 মাস যাবৎ পরিশোধ করা হয়নি। তারপরেও সিন্ধুক খুলে রাতের অন্ধকারে তারা 2 বার টাকা হরিলুট করে সেখান থেকে নিয়ে আসছে তার সঙ্গে বাগোরা। গত 2 বছর যাবৎ মাজারের ওয়াজ মাহফিল না করে অর্থ আত্মসাৎ এবং প্রতি বছর ওয়াজ মাহফিল করার জন্য সরকারি যে বরাদ্দের চাল লুটেপুটে খাওয়ার বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং এই সংক্রান্ত তথ্য আমি সাংবাদিক ভাইদের উদ্ধার করার আহ্বান জানাবো। তৎকালীন এমপি মহোদয়ের স্বীকারোক্তি, মাজারে যত বরাদ্দ দিয়েছি এই বরাদ্দের টাকা ও চাল দিয়ে মাজারের পাশের খাল এবং পূর্ব দিকের পুকুরটি ভরাট করা হতো। এটা সাবেক এমপি মহোদয়ের কথা এবং এটা রেকর্ড আছে। ওসমান গনি মণ্ডল বিগত স্বৈরাচার সরকারের তৎকালীন সংসদ সদস্য শহীদুজ্জামানের সরকারের সুবিধায় প্রশাসনকে ম্যানেজ করে প্রত্যেকটি কেন্দ্রের ভোট ডাকাতি, প্রতিপক্ষকে হয়রানি, উদ্দেশ্য ও ইন্ধনে রাজনৈতিক চারিতার্থ হাসিলের জন্য গণহারে মামলার আসামি করেন এবং আমি 3টি মামলার আসামি ওনার কারণেই হয়েছি এবং আমার 2টি মামলা এখনো চলমান আছে। আলমপুর ইউনিয়নের সকল স্কুলের সভাপতি, ভোটের ফলাফল পূর্ব নির্ধারণ এবং নিজের অনুগত লোককে পদে বসিয়ে নিয়োগ বাণিজ্যের জন্য যত আর্থিক লেনদেন সংগঠিত হয়েছে তার সব কিছুতেই তার অদৃশ্য শক্তির দ্বারাই নিয়ন্ত্রণ করে নিজ ফায়দা হাসিল করেছেন। ইউনিয়ন পরিষদের নেতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শারীরিক প্রতিবন্ধী ভাতার কার্ডে ওসমান গনি পার্সেন্ট না দিলে তার ভাতার কার্ড পাওয়া সম্ভব হতো না। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, সনদ, চারিত্রিক সনদ, লাইসেন্স নিতে গেলেও ওসমান গনি সাহেবকে বাড়তি টাকা দেওয়া লাগতো। প্রিয় সাংবাদিক ভাইরা, এত অনিয়ম, দুর্নীতি, লুটপাট করার পরও কীভাবে একজন ব্যক্তি চেয়ারম্যান এবং ঐতিহ্যবাহী মাই সন্তোষ বাজারের সভাপতি থাকেন আমরা জানতে চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইমাম আছে, মুয়াজ্জিম আছে, এখানে খাদেম সাহেব আছে, আপনারা প্রশ্ন করলে প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আরেকজন বক্তব্য দিতে পারবেন এবং এখানে মজার বিষয়, মাই সন্তোষ ছাড়া অন্য কাউকে আমরা ডাকিও নি, শুধু মাই সন্তোষ মাজার। আমি দীর্ঘদিন যাবৎ মাই সন্তোষ মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসতেছিলাম। যে গত 6 মাস যাবৎ আমরা যৎসামান্য বেতন ভাতা পাই সেটি থেকেও বঞ্চিত হয়েছি। আর আমরা বেতন, আমার পাশে যিনি রয়েছেন উনি মুয়াজ্জিম সাহেব, তার কথাটাও আমি ব্যক্ত করি যে উনিও কয়েকবার তার কাছে বেতন চাইতে গেলে
তিনি বাড়িতে অনুপস্থিত দেখিয়ে তাকে কয়েকবার ঘোরানো হয়েছে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তো ওই বেতনটা কোথা থেকে দেয়? ওই দানের অর্থ থেকে। দানের অর্থ। জি, 6 মাস পূর্বে আপনারা নিয়মিত পেতেন? জি। এখন পান না? এখন আর পাইনি। আচ্ছা, সামান্য ভাতা দেয় না, এখন যে ভাতা পাননি এ বিষয়ে ওসমান গনির কী চান আপনারা? আমরা এখন নবগঠিত কমিটি যিনি রয়েছে তার কাছে আমরা আবেদন করেছিলাম বেতনের জন্য। আমরা সকলে গ্রামবাসী রয়েছে এখানে। তিনি আমাদেরকে বলেছেন যে আমরা অবশ্যই বেতনটা পরিশোধ করে দিই। নবগঠিত কমিটি সভাপতি যিনি আল্লাহ রুহুল আমিন। ভাই সন্তোষ মাজারের নতুন কমিটি হয়েছে। জি জি। ওই কমিটির সভাপতি কে এখন? এখন বর্তমান যেটা নবগঠিত কমিটি করা হয়েছে, আমরা গ্রামবাসী যাদেরকে সমর্থন করেছি, যাকে সমর্থন করেছি তিনি হচ্ছে আলহাজ রুহুল আমিন। উনি আপনাদের পরিশোধ? জি। ইতিপূর্বে এগুলো পাননি? উনি আমাদের কয়েকবার সেখানে এগিয়ে গিয়েছেন এবং আমাদেরকে অনেক নির্দেশনামূলক কথা বলেছেন। এখন বর্তমান যিনি আপনাদের চেয়ারম্যান সাহেব আমি বলি ভাই, এটার ব্যাপারে একটু আমি বলি, ওনারা বলতে পারবেন না। গত শুক্রবারে, গত জুমাবারে আমরা সেখানে মিটিং দিয়েছিলাম। পূর্বের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সবাইকে ডাকছিলাম। তাদের মধ্যে থেকে সভাপতি, সেক্রেটারি এবং ক্যাশিয়ার গেছিলেন। আমরা ইমাম মুয়াজ্জমের ব্যাপারে আলোচনা করলাম, তাদের বেতন দিতে হবে। তারপরে আমরা একটা প্রস্তাব করলাম যে এখানে কমিটি একটা করতে হবে। তখন স্থানীয় মানুষজন, মুসল্লিবৃন্দ এবং মাই সন্তোষ মাজার এরিয়ার লোকজন, নামাজ পড়তে যারা এসেছিলেন সবার উপস্থিতিতে আব্দুল মালেক সাহেব প্রস্তাব করেন যে আলহাজ মোহাম্মদ রুহুল আমিনকে সভাপতি করা হোক, আব্দুল কাদের মেম্বার, সাবেক মেম্বার, ওনাকে সেক্রেটারি করা হোক, আর তৌফিকুল ইসলামকে কোষাধ্যক্ষ করা হোক। এবং এই আলোচনাও সেখানে হয়। সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক ক্যাশিয়ার তিনজন মিলে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ নিয়ে এটার একটা পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন, সেই মর্মে একটা রেজুলেশনও হয়। রেজুলেশনটা আমরা পরবর্তীতে আপনাদের কাছে এক করে দিব আর কি, হস্তান্তর করে। এই মুহূর্তে আপনাদের প্রধান দাবি দেওয়া কি? প্রধান দাবি দেওয়া ওনার অপসারণ, ওনার দুর্নীতি, এবং উনি কে? ওনার নামটা বলেন। ওসমান গনি মণ্ডল। হ্যাঁ, ওনার অপসারণ এবং মাই সন্তোষ মাজার থেকে অপসারণ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অপসারণ, এবং তার অবৈধ চেয়ারম্যান, সে 1200 ভোট পেয়েছিল, আমরা শুনেছি। এটা তো দেখার জিনিস নয়। 5600 ভোট যে পেয়েছিল তাকে হারিয়ে দিয়ে তাকে চেয়ারম্যান করা হয়েছে। সে একজন দুর্নীতিবাজ এবং এলাকার মাস্টার মাইন্ড এবং একজন সন্ত্রাসী লোকও বটে, এবং ওই ইউনিয়নের সে আওয়ামী লীগের সেক্রেটারি, এবং সে এই 16ই ডিসেম্বর উপলক্ষে অরাজকতা করারও চিন্তা ভাবনা করেছে বলে আমরা শুনেছি। সেক্রেটারি না, উনি সভাপতি? বর্তমানে সেক্রেটারি, বর্তমানে সভাপতি। 3 নম্বর আওয়ামী লীগ, 3 নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, পূর্বে সভাপতি সেক্রেটারি ছিলেন। মাজারের উনি কে? মাজারের উনি বর্তমান সভাপতি। 17 বছর মাজারটা লুটপাট করে খেয়েছে। মাজারের কোনো হিসাব নাই, মাজারের কোনো, আমরা ডেকেছি, আমরা গ্রামবাসী মাজার মসজিদে মিটিং ডেকেছি, সে উপস্থিত হয়নি। তার যে প্রতিনিধি গিয়েছিল তারাও সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। কত টাকা লুটপাট হয়েছে? আনুমানিক 17 বছরে 2-3 কোটি টাকা লুট হয়েছে শুধু মাজার থেকে। তৎকালীন এমপি মহোদয়ের স্বীকারোক্তি যে যত বরাদ্দ এখানে দিয়েছি, যদি বরাদ্দের চাল নিয়ে এসে বিছে দেওয়া যেত তাহলে পূর্ব দিকে, মাজারের পূর্ব দিকে একটা মিঠা পুকুর নামে পুকুর আছে, আর মাজারের কিছু খাল আছে, এই একরে উদ্দেশ্য করে বলেছিলেন যে এগুলা ভরাট হয়ে যেত। এমপি সাহেব এটা বলেছেন? এমপি সাহেব বলেছিলেন। মাজারের কত সদস্য বিশিষ্ট কমিটি? মাই সন্তোষ মাজারের পূর্বে কত সদস্য বিশিষ্ট কমিটি ছিল আমরা জানি না। আমরা যেটা ডিসিশন নিয়েছিলাম, আমাদের 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা সেখানেই আলোচনা করে এলাকার গণ্যমান্য ব্যক্তি, এবং এখনও সংযোজন করার সুযোগ আছে।
তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন। আমরা সংযোজন বিয়োজন করে যত সদস্য কমিটি করা লাগে তত সদস্য কমিটি আমরা এলাকার মসজিদে বসেই আবারও করব। আপাতত 3 জনকে অনুমতি দিয়েছে। গ্রামের লোকই দায়িত্ব চাই, বাইরের লোককে আর আমরা দায়িত্ব দিতে চাই না। আপনারা মূল ওই কোন ইউনিয়নের চেয়ারম্যান ওনার নাম সহ এবং আপনাদের মূল দাবিটা বলেন। 3 নম্বর আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং মাই সন্তোষ মাজারের গত 17 বছর থেকেই উনি সভাপতি আছেন, এখনো বহাল তবিয়তে আছেন। এত বড় একটা দুর্নীতিবাজ কিভাবে চেয়ারম্যান থাকে আর কিভাবে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি থাকে, এইটা আপনাদের জাতির সামনে আমরা প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ সকলকে। স্থানীয় লোকদের লোকজনের কাছে সবার কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমার বক্তব্যের সাথে সবাই ইনশাআল্লাহ একমত হবে। ইমাম মুয়াজ্জেম খাদেম সাহেব আছে, ওনারা 6 মাস যাবত বেতন পাননি। ভাই মুয়াজ্জেম সাহেব এবং খাদেম সাহেব ওনারা মানবেতর জীবন যাপন করতেছেন 6 মাস যাবত। আমরা ওই মাজারের ভাই মাজারের ইমাম মুয়াজ্জেম এবং খাদেমের বেতন না দেওয়ার কারণে ওনারা মানবেতর জীবন যাপন করতেছে। আর মাজারের যে বিদ্যুৎ বিল সেটা আমরা জরিমানা হবে কিনা, আমাদের ওইখানকারই সন্তান মাজারের পাশেই বাড়ি, ও বিলগুলা শোধ করে দিয়েছে। 3টা বিল ব্যক্তিগত টাকা দিয়ে সে শোধ করে দিয়েছে। তারা ভেড়েনি রাতের অন্ধকারে সিন্ধুক খুঁজে টাকাও নিয়ে আসছে 2 বার। ধন্যবাদ সকলকে। শেষ কথা, আমরা এই ভোট চোর অবৈধভাবে যে চেয়ারম্যান এবং অবৈধ যে কমিটি মাই সন্তোষ মাজারের, এটা বাতিল চাই এবং এর কঠোর বিচার চাই, শাস্তির আওতায় আনতে হবে। এটা আমাদের দাবি, আমরা শাস্তি চাই এবং অপসারণ দাবি করি।